নিশা ভগত ভার্সেস কুর্মী। দেখো, নিশা ভগত সবসময় কুর্মীদেরকে বিরোধ করছে। বন্ধুরা, নিশা ভগত কুর্মীকে বিরোধ করে নাই। কুর্মীকে যদি বিরোধ করা হতো তো আগের থেকেই করতো। এমন নাই যে এই বছর ফার্স্ট রেল টেকা হলো বলে, এর আগেও কিন্তু রেল টেকা হয়েছে। তখন কিন্তু নিশা ভগত কুর্মী বিরোধী করে নাই। কেন করে নাই? কারণ নিশা ভগত কুর্মী বিরোধী নাই, ও শুধু জয়রাম বিরোধী। কেন মাহাতো নেতা বলছে কি শুধু জয়রামেই আছে? শুধু জয়রামকেই টার্গেট করছে কেন? কারণ সে কুর্মীকে বিরোধী করে নাই, শুধু জয়রামকে। অ্যাকচুয়ালি রাজনীতি বুঝতে গেলে এটা পার্টিকে টার্গেট করা হচ্ছে, নামটা লিখছে কুর্মীদের। নিশা ভগতের অ্যাকচুয়ালি মকসদ হচ্ছে যে টাকা কামানো। জয়রামের মাহাতোর পাঠিয়েছিল নিশা ভগত। নিশা ভগত সেখান থেকে বের হয়েছে কেন? কারণ জানছে যে জয়রামের পার্টিতে যদি থাকা হয় তাহলে টাকা ইনকাম করা যাবে না, 2 নম্বরই ভাবে টাকা ইনকাম করতে পারবো না, তাহলে এর পার্টিতে থাকে আমার কোনো লাভ নাই। আর নিশা ভগত রাজনীতি আসিয়েছিল এই জন্যই, কারণ রাজনীতি অনেক টাকা। তাহলে যদি জয়রামের পার্টিতে থাকি তো অনেক টাকা লুট করব, কিন্তু জয়রাম তো সেটা করতে দিবে নাই। যার কারণে নিশা ভগত বার হয়ে নিয়েছে। আর নিশা ভগত বার হয়েছে, বার হওয়ার পর জয়রাম মাহাতোকে শুধু টার্গেট করছে কেন? যদি কুর্মীকে টার্গেট করা হয় তো কুর্মীকে করুক, আরও মাহাতো আছে, আরও এমএলএ মাহাতো আছে, ওদেরকে কেন করে নাই? সুদেশ মাহাতো আছে, আরও অনেক মাহাতো আছে, তাদেরকে কেন করে নাই? কারণ জানে নিশা ভগত জয়রামের নিয়ে কিছু বললে সবাই আমার ভিডিও দেখবে, সবাই আমাকে চিনবে। জয়রামের ভিডিও না বানালে আমাকে চিনবে কি করে? ওকে তো একটা কুত্তাও ওকে তো একটা কুকুরও নাই চিনে। কারণ ও শুধু দেখবে শুধু জয়রামকেই বলছে, শুধু জয়রামের নিয়েই কথা বলছে। কারণ জয়রামের নিয়ে কথা বললে সে টিআরপি পাবে, এমনি লোকের নিয়ে হলে তো টিআরপি পাবে কি নাই। নিশা ভগতের কাছে সাপোর্ট দিছে তারা সাঁওতাল ভাইরা আমাদের। ওরা ভাবছে যে আমাদের নিয়ে বলছে, তোদের নিয়ে বলে নাই ভাই, ও নিজের নিয়ে বলছে। ও জয়রাম পার্টির নেত্রী ছিল, তার জয়রাম পার্টির নেত্রী হতে পারলো না, ওর সঙ্গে থাকতে পারলো না, তোমাদের সঙ্গে থাকবে? ও মদ গাঁজা খায়, ওটা যখন ভিডিও বলছে তখন অন্য কথা বলছে। যখন বলছে না আমি তো শুধু আছি মদ গাঁজা নিয়ে, তো বলছে না আমার ঠাকুর দিদিমারা ওরা হুক্কা খাইতো, হুক্কা। মানে তোর ঠাকুর দিদি আর হুক্কা খাইতো, তুই তখন এখন মদ গাঁজা খাতে থাক, সিগারেট টানতে থাক। অ্যাকচুয়ালি এখন নিশা ভগতের টার্গেট এইটাই যে জয়রামকে কিভাবে নিচে গিরাবো, তারপর আমি নিজে এখানে দাঁড়াবো, নিজের নেত্রী হব, নিজে নেতায় জিতবো, আর আমি টাকা ইনকাম করবো। ওর মেন মকসদ হচ্ছে ওই টাকা ইনকাম করাই, কুর্মী বিরোধী নাই। কুর্মী বিরোধীও কি করবে? ওটা তো সংবিধান করবে, আমরা হব কি হব না ওটা সংবিধান করবে।